নতুন ভিসি নিয়োগ ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাল্টাপাল্টি ধাওয়া আর অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। এদিকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে জাহাঙ্গীরনগরের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে 1 সপ্তাহ ধরে কর্মবিরতিতে শিক্ষার্থীরা। ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ নিয়ে দুদিনের আন্দোলন গড়ালো রণক্ষেত্রে। রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অভিযোগ, ছাত্রদল ও বহিরাগতদের নেতৃত্বে গেট ভেঙে উপাচার্য ডক্টর মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসে আনার চেষ্টা করা হয়। এতে বাধা দিতে বাধে সংঘর্ষ, দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক। সাধারণ শিক্ষার্থীদের মিনিমাম 50 জন এখনো আহত অবস্থায় মেডিকেলে আছে। তাদের স্বার্থ, তাদের নিজেদের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য জোরপূর্বক বাহির থেকে টোকা এনে শিক্ষার্থীদের উপর হামলা করে, ন্যাক্কারজনক হামলা করে। যাকে মঞ্চে দিতে পারে সমস্যা নাই, আমরা তাকে গ্রহণ করব, কিন্তু যতক্ষণ না বিসি চেঞ্জ হচ্ছে, আমাদের ডুয়েট থেকে বিসি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি থেকে এক পাও নড়ব না ইনশাল্লাহ। খবর পেয়ে ক্যাম্পাসে গেলেও ঘটনাস্থল থেকে দূরে থাকেন পুলিশ সদস্যরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ঘটনার 5 দিন পেরোলেও অভিযুক্তকে আটক করতে না পারায় ক্ষোভ জানান আন্দোলনকারীরা। দাবি পূরণে প্রয়োজনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয়। যেখানে ওনারা বলছে যে এখানে পুলিশ, ডিবি সবাই মিলে কাজ করছে, সেখানে এরকম একটা অপরাধীকে কেন 107 ঘন্টা পার হয়ে যাবার পরেও ধরা যাচ্ছে না? একজন প্রধানমন্ত্রী উনি বলার পরেও একটা আসামিকে ধরতে পারতেছে না, এটা তো বিশ্বাসযোগ্য না। যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা এবং কোনো শিক্ষার্থী নিরাপদ না, সেই ক্যাম্পাস সচল কিভাবে থাকে? আন্দোলন স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সংকট সমাধানে ছুটে যান উপাচার্য, আশ্বাস দেন 7 দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার। তবে শিক্ষার্থীরা 72 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন। এই তদন্ত কমিটির রিপোর্ট যেটা আসবে, আমরা সেই পর্যবেক্ষণ আমরা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি বিবেচনায় নিয়ে যার অবহেলা আছে আমরা নিয়ম অনুযায়ী শাস্তি বিধান করব। 23 তারিখ পর্যন্ত যাব না, আমরা তাকে বলেছি 20 তারিখে কর্মদিবসের ভিতরে এই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের সামনে পেশ করতে হবে। 72 ঘন্টার মধ্যে অন্তত অপরাধীকে শনাক্ত করতে হবে, তার পরিচয়টা চিহ্নিত করতে হবে। অন্যদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অপসারণ দাবিতে 1 সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। তানিম রহমান, চ্যানেল 24। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।